কেউই চিরকাল থাকে না, থাকা যায়ও না। আমরা কারো জীবনে ঠিক ততটুকুই যতটুকু স্মৃতির পাতায় আমাদের অবদান লেখা হয়, না কম না বেশি। ভালোবাসার হিসাব চলে সময়ের খাতায়, আর অবহেলায় গল্প মুছে যায় নীরবতায়। তাই চিরস্থায়ী হতে হলে চেহারা নয়, চরিত্র রেখে যেতে হয়। এ কথাটা আমার না, আমি ফেসবুকে পেয়েছি, আমার কাছে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এখানে কিছু সবজি আনা হয়েছে। এর আগে তো দেখলেন যে একটা মুরগি আর দুটা হাঁস আনছে, আর কিছু সবজি আনছে। সবজির মধ্যে এই যে দেখলেন তো অনেক ধরনের সবজি আনলো, আর হাঁস মুরগি আনছে। এগুলো তো পরিষ্কার করে কাটতে হবে। তো এদিকে আমার মা মুরগিটা পুরি দিতেছে। আজকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে লেয়ার মুরগি আনছে আর হাঁস আনছে। তো লেয়ার মুরগিটা আজকে রান্না করবো, আর হাঁস দুটা করবো না, পুড়ে কেটে রাখবো। তা মুরগিটা পোড়া হয়ে গেছে, আর এখান দিয়ে আমার শাশুড়ি মানে হাঁসগুলোর উপরে বড় বড় পশম গুলো দেখতেছে। উনি কাজ করতে চায়, আমি দিই না। ওনার হাত অনেক কাঁপে, আমার ভয় লাগে। বয়স হয়েছে না, এখন কি আর কাজ করা সে বয়স আছে নাকি? তো আর আমার মা এখান দিয়ে মুরগিটা পুড়ে দিল, একদম মুরগি পোড়া হয়ে গেল। আর আমি চলে আসছি কাটাকুটি করতে। রান্না করতে তো সবকিছু লাগবে, আগে তো এগুলা কাটতে হবে, তাই না? তো এই যে এখন আমি অনেকগুলা পেঁয়াজ কাটতে হয়। আসলে মুরগি রান্না করি আর হাঁস রান্না করি কিংবা মাংস রান্না করলে না পেঁয়াজ অনেক বেশি লাগে, আমারে লাগে। কার কি লাগে না না লাগে আমি জানি না, কিন্তু আমি একটু বেশি দিই। তো আর কি মূল না, আপনার পেঁয়াজ গুলা কাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা গুলা একটু পরিষ্কার করে নিতেছি এক এক করে। তো ধনিয়া পাতা গুলা আমার হয়ে গেছে। এখন আমি মূলা গুলা একটু উপরে সামানটা ফেলে দিয়ে মুরগি দিয়ে রান্না করবো বলছি না, এটার পিস পিস করে আমি কেটে নিব। আসলে মূলা দিয়ে মুরগি রান্না করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। ওটা আজকে বাসায় তাই মুরগি আনছে, আর সাথে মূলা নিয়ে আসছে, সে খাবে, তার পছন্দের। খুব এসে মাংস দিয়ে মূলা রান্না করলো, ওটাও পছন্দ করে। তো আর কি আমি মূলাগুলো এক এক করে সবকিছু কেটে নিয়েছি। আর এদিকে হাঁস একটা পুড়ে আমার মা পরিষ্কার করতেছে, আর একটা হাঁস আমার শাশুড়ি ওই চুলে ফুটতেছে, পুড়ে আমার শাশুড়ি ওইটা পরিষ্কার করবে। আর কি অতটা বেশি ময়লা নেই, যা আছে ওইটুকুই আপনারা মানে ওনারা পরিষ্কার করতে। ওনারা দুজনেরই অসুস্থ, আমার মাও অসুস্থ। আমার মা ডায়াবেটিস, প্রেশার, আগের মতো কাজ করতে পারে না। আমার মা বাড়িতে এখন কোনো কাজ করে না, আমার ভাবি সব করে। আর আমার মা আমার বাসায় আসলে আমাকে হেল্প করতে চায়, বসে থাকতে চায় না। আগে করছে, আগে করতে দিয়েছে, এখন করতে দিই না, কারণ ওখানে উনি অসুস্থ। তাই আমি দিই না। ওনার হাতে ব্যথা, উনি কাজ কাম করলে ওনার হাত লাগাতে পারে না, অনেক ব্যথা থাকে হাতে। তা আমি আর করতে দিই না। আমি এমনি দুই বেলা কাজের লোক আছে, আমার এসে করে দিয়ে যায়। তো আজকে কাজের লোকগুলো এই যে বললাম না, আমার কাজের লোক ছেড়ে দিয়েছি। নতুন করে একটা রেখেছি, ও আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বাজে। তাই আর আমি ওর জন্য কিছু রেখে দিই না। এই যে ও আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে, তাই আমি মুরগিটা কেটে রান্না বসাই দিছি। আর হাঁস দুইটা ওনারা দুজনে পরিষ্কার করছে, কারণ হচ্ছে আমি নিষেধ করছি যে আমি সন্ধ্যা যে আসে তাড়াতে করে, বলে যে না আমরা করে দিই, কাটতে সময় লাগবে না। তো করে দিল, দুইজনে দুই বেয়াই নিয়ে একসাথে বসে করে দিল আর কি। তো এদিকে আমি কথা বলতে বলতে দেখেন আমার মুরগিটাও কিন্তু কাটা প্রায় শেষের দিকে। মুরগিটাতে বড় ডিম, ছোট ডিম অনেক হয়েছে, আর অনেক তেল। আমি রান্না করার পর অনেক তেল বের হয়েছে। আমি এসব মুরগি রান্না করলে যদি তেল বেশি বের হয়, আমি কিন্তু তেলগুলো ফেলে দিই উপর থেকে একটু। আপনারা কি এমন করেন জানাবেন। আমি তেল বেশি দেখতে পারি না, আর আমি তেল বেশি খাইও না। আমি পরিমাণ মতোই দিই, আবার একদম কমও দিই না, পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই দিই। আর এসব লেয়ার মুরগি রান্না করতে তেল আমি একটু কমই দিই, কারণ এগুলা থেকে অনেক তেল বের হয়ে যায়। তো মুরগিটা কাটা শেষ, এখন আমি ধুয়ে নিতেছি এক এক করে। এই যে দেখেন ভয়েস দিতেছি, আর নেটে যে কি প্রবলেম করতেছে বিশ্বাস করেন, একবার মানে আটকে আটকে আসে সবকিছুই। একবার ভয়েস দিতে গেছি, দেখি যে স্পিড বাড়ায় নাই, ভয়েস প্রায় অর্ধেক দেওয়া হয়ে গেছে। তখন বুঝতে পারছি যে আমি স্পিড দিই নাই, তখন আবার সব ডিলিট করছি, ডিলিট করে আবার ভয়েস দিয়েছি। আসলে ভয়েস দিতে যে কষ্ট হয় বিশ্বাস করেন, কেউ যদি হঠাৎ করে চলে আসে আর আমি কিছুই বলতে পারি না, আটকে যাই মাঝপথে, আবার ডিলিট করে দিই, কি বলছি ভুলিয়ে যাই। এই যে, তো আর কি আমার এক এক করে মুরগিটা এখন সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগিটা বসাই দিব। বসাই দেওয়ার আগে আমার মা বলতেছে হাঁসটা কেটে নি, কিভাবে পিস করবে একটু দেখাই দাও। তো আমি বললাম যে আপনারা তো কাটেন, গ্রামে যেভাবে কাটেন ওইভাবে কাটবেন। তো আর কি এইভাবে কেটে নিতেছে হাঁসগুলি। আর আমার ছেলে একটু ভিডিও করতেছে, আমি এখান দিয়ে অন্য কাজে বিজি আছি। আমি নিষেধ করছি যে কাটতে হবে না, বুয়ার হাতে করবো। ওনারা শুনে নাই আমার কথা। তো কাটতে তো অনেক কষ্ট, হাঁস কাটতে তো অনেক কষ্ট আছে, তাই না? আমার মায়ের তো আর এখন আর আগের মতো তো শক্তি নেই, বিভিন্ন ধরনের অসুখে ধরে গেছে, খেতে পারে না।
মানুষ তো খায় অন্তত, আমার মা তাও খেতে পারে না। এই যে মুরগি রান্না করছি, উনি মনে হয় হাড্ডি 2 পিস আর 2 পিস মূলা নিয়েছে। আর আমার শাশুড়িরও সেম অবস্থা, উনি ওই হাড্ডি আর মূলা খাবে। উনি প্রেশার হাই হয়ে যাওয়ার পরে ভয়ে আমার শাশুড়ি মুরগির মাংস কিছুই খেতে চায় না। একটুখানি প্রেশার হাই হলে উনি খাওয়াই বন্ধ করে দেয়, দুধ ডিম মাংস কিছুই খেতে চায় না। আর এদিকে যে আমার বাচ্চারা তো ঘরে মুরগি একদিন পর পর রান্না করতে হয়, মুরগি না রান্না করলে ওরা মানে ভাত খেতে চায় না, সবজি তো খেতে চায় না। মেয়ে দুটা যাই খায়, ছেলেটা খেতেই চায় না। তারপরেও আমি খাওয়াই, সবজি খাওয়াই, আমি বাদ দিই না, ওদের কথা শুনি না, আমি খাওয়াই দিই। তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। এই যে মুরগিটা আমার কাটা হয়ে ধোয়া হয়ে গেছে, এখন আমি মুরগিটা বসাই দিয়েছি। মুরগিটাকে সর্ষের তেল দিয়ে রান্না করেছি, তেল অল্পখানি দিয়েছি, আর বাকি সব মশলা দিয়ে দিয়েছি। এগুলো তো আপনারা জানেনই। আর এসব লেয়ার মুরগি রান্না আমি অনেকবার শেয়ার করছি। তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি বরাবর আগের আগের মতোই মানে সবসময় যা করি হাতে মেখে, এখন আমি মুরগিটা অল্প আছে একটু কষিয়ে নিব। আর এদিকে দিয়ে এই চুলা দিয়ে আমার মা ভাত বসাই দিছে হাঁস কাটার আগেই। বলে চুলা খালি যায় কেন, সময় নষ্ট করে ভাত বসাই দিই। আর কয়টা টমেটো টেলে নিয়েছে, 4টা। আসলে টমেটো চাটনি খেতে অনেক মজা লাগে, ওরা 2 বোনে অনেক পছন্দ করে, আমার শাশুড়ি আমার মা, তাই করছি। ওদের কাছে এগুলি ভাল লাগে, ভর্তা, এ চাটনি, সালাদ, এগুলি। হাঁস মুরগি বলেন আর মাংস বলেন, এগুলা খেতে চায় না। তার কি আমার এই যে মুরগিটা কষানো হয়ে গেছে, মূলা দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরা পানি দিয়ে দিছি, এইটা আর ভিডিও করতে ভুলে গেছি। আর এই ছোট ডিমগুলো এখন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন আরো কিছুক্ষণ এটা রান্না করে নিব। তার কি আমার রান্না করা হয়ে গেছে, এই যে দেখেন। আর এদিকে দিয়ে আমার ভাতও রান্না হয়ে গেছে। তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। সবাইকে আল্লাহ হাফিজ।